জানে না সকালে বলেন মা কেন এত দামি, বলেন মা কেন এত দামি, জানে ওরে জানতো যদি দেখতো সবাই কোরআন হাদিস খুলে, ওরে নফল হাজার সওয়াব মিলে, নফল হাজার সওয়াব মিলে, মারে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে বলেন মা কেন এত দামি, জানে না সকলে। তাহলে মার কদমের নিচে জান্নাত ঘোষণা কার? আর জান্নাতের চাবি হলো নামাজ। মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া চাবির কোন কাম হবে মা? এবার দেখেন বাবা, আপনি বলতে পারেন জালালি সাহেব আপনি কি নামাজের বিরুদ্ধে? না, নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার নাই। ওরে কোরআনের ৮২ জায়গায় নামাজ পড়তে বইলা আছে খোদায়, তাহলে এই নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার আসেনিও নাই। আমরা নামাজ চাই কি চাই না? আরো জোরে কর চাই। এবার দেখেন নামাজের কথা ৮২ বার, বলেন কয়বার? যাকাতের কথা ৮৩ বার, সুবহানাল্লাহ কোন। মৌলভী সাহেব নামাজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে না। অথচ যার উপর যাকাত দেওয়া ফরজ, ইনি যদি যাকাত না দেয় তার নামাজ হবে না। যদিও নামাজের দাম বেশি বন্দেগী হিসাবে, কিন্তু যাকাতের গুরুত্ব বেশি রে। সঠিক সময়ে যাকাতওয়ালা যার উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় তার নামাজ হবে না ঘোষণা কার? তাহলে নামাজের কথা কয়বার? ৮২ বার। জবান খুলে যাকাতের কথা ৮২ বার, আর ঈমানের কথা ৭৮৪ বার। ঈমানের কথা কেন বলি আমরা? ৭৮৪ বার। এই জন্য ঈমান ছিল, ঈমান আনো, নূর নবীকে মানার মতো মান, বলেন ঈমান আনো, নূর নবীকে। শরম কি এখনো ভাঙে নাই? ভাঙছে না? ঈমান আনো, নূর নবীকে। নবীজি খুশি হইব না বেজার হইব? ঈমান আনো, নূর নবীকে। ওরে নবীজি ঈমানের মূল, ঠিক নেই? নবীজি ইসলামের মূল, নবীজি আমলের মূল। না বুঝিয়া কেমন আমল করো, নূর নবীকে মানার মতো মানো। ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানো। সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া, আলাইকুম সালামুনিয়া। তাহলে আমার নবীজি ঈমান ঘোষণাকার, আমার নবী ঈমান। নবীজি ঈমানের মূল, নবীজি ইসলামের মূল, নবীজি আমলের মূল, নবীজি আকীদার মূল ঘোষণাকার। এবার দেখো বাবা, যদিও কোরআনে ৮২ বার নামাজের কথা, কিন্তু কোরআন শরীফে কোথাও নাই সরাসরি নামাজ পড়া জান্নাত পাইবা। বাহ, নামাজ পড়লেই জান্নাতে পাইবা, নামাজ পড়লেই জান্নাত, এমন একটা আয়াত কোরআনে নাই। কি মিছা কথা কইতেছি আমি? মিছা কথা কইতেছি? কিন্তু নামাজের কথা কয়বার? ৮২ বার। জোরে জোরে ৮২ বার। ওরে বাবা, একটা আয়াত নাই যে নামাজ পড়লেই আপনি জান্নাত পাবেন। কিন্তু আপনি নামাজ পড়া জাহান্নামে যাইবেন অসংখ্য আয়াত কোরআনে। আল্লাহু আকবার কর। হায় 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 রে। ওরে নামাজি, ও মুসল্লি, উপায় কি জানতে চাই? আচ্ছা, আমার কথা হইল, বুঝেননি কথা? দুজকে গেলে নামাজ পড়ি কিনলে যাও, কথা আমি কি নামাজের বিরুদ্ধে কইলাম? নামাজ পড়া যদি দুজকে যাওয়া লাগে,
তো না পড়ে গেলে না বালা। কারণ আমার রাসূল বলেন আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইল শীতের দিনের ফজরের ওযু আর চৈত্র মাসের রোজা। জ্যৈষ্ঠ মাসের রোজা আর পৌষ মাসের ওযু ফজরের আল্লাহর কাছে প্রিয়। আচ্ছা, শীতকালে ওযু করতে কষ্ট হয় না? নামাজ পড়তে কষ্ট হয় না? এত কষ্ট কইরা দুজকে কেন যামো? ঠিক প্রশ্ন, এত কষ্ট কইরা দুজকে কেন যামো? দুজকে গেলে নামাজ না পড়া যামো। মা কথা কন। কিন্তু আল্লাহ ক আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এত কষ্ট কইরা ওযু বানাইয়া নামাজ পড়বা, আমি আল্লাহ ওই নামাজিকে জাহান্নামে ফেলবো। এখন বাবারে গভীর মনোযোগ, ওযু কইরা কষ্ট কইরা নামাজ পড়া কেন দুজকে যাইবা? তাহলে আমরা নামাজ পড়ি কি দুজকের জন্য না জান্নাতের জন্য? জান্নাতের জন্য। তো কোন নামাজে দুজকে নিবে, কোন নামাজে জান্নাতে নিবে জানার দরকার আছে নি? আপনারা তো জানেন না। আপনারা পড়তে নাছেন, কয় মা কইছে বানতো দান, বানতে আছে উদা দান। মা কথা কয় না কা? কয় হইলে হক, না হইলে না হক, নুরুল হক, নুরুল হক। মা কথা কয় না কা? কেউ কোনো আছেন নি? কোনো নাই? মাফ করবেন। এক বেড়ায় মানে বিদেশ যাইয়া, আমার বাবা বিল্লালও কিন্তু আশেকের আছে, মারহাবা কন্যা। এক বেড়ায় মালয়েশিয়া যাইয়া সৎ, হ্যাঁ দোয়া করে দেন আর ভাইলে গেছেন নামাজ পড়তে। নামাজ পড়তে দুজুক না যাই, তোরা যে নামাজ পড়ছিস দুজুকের নামাজ, এটাই তো কইতেছি কাল নামাজ, কাল নামাজ। আর কি কই এটা হন আগে, এতক্ষণ কি কইলাম যে নামাজ পড়ি কই যাইতেছস? তো দুজুকের নামাজ দরকারটা কি? তাহলে কি নামাজ পড়লে জান্নাত পাইবা সেটা জানার দরকার আছে না? এবারে বাবা দেখো, আমি নামাজের বিরুদ্ধে নয়, আমি কই কষ্ট কইরা নামাজ পড়া কেন জাহান্নামী হইবা? 17 বছর মালয়েশিয়া করলো, কোটি টাকা কামাইলো, দেশ আইসা শখ হয়েছে নির্বাচন করব। আছে না এমন ভাবলি? কয় কারো লগে যদি দুশ্মনী থাকে হয় তারে বিয়া করাই দাও, নাহলে নির্বাচনে নামাই দাও। এখন এলাকার মানুষ খুব ফুংডা স্যাংডা, কেউ কারো ভালো চায় না। ফার্ম দিছে আপনি নির্বাচন করেন এক সামনে পাস। তো এবারে এলাকার কিছু ফুংডা স্যাংডা ফলা হয় না, টিয়া খাইছে, মিছিল দিচ্ছে। কিতা দিব মিছিল? কইলে হক, না হইলে না হক, নুরুল হক। বেড়ার নাম নুরুল হক। আমি কি নাম? কি নাম? অথবা আব্দুল হক। কথা বুঝিনি। এবার দেখো বাবা, আমরা কি করতেছি দেখেন, এই যে বাসটা হিলাইছি, বাস হিলাই না আমরা কি লড়ার জন্য না শক্ত থাকার জন্য? এবারে কয় হিলাইছু নি? কয় হিলাইছি। কয় লড়েনি? কয় লড়ে তো কচু হিলাইছি। এই আমার নামাজ হলো এমন, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। সরাসরি কোরআন শরীফ আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ভালো খারাপ কাজ থেকে দূরে রাখে। এখন আমরা নামাজও পড়ি, আকামও করি, জোরে কর, তাহলে বোঝা যায় আমাদের নামাজ হয় না। কোন না করবো দেখতেছি, হইতেছে না, আবার কবুল করবো। ওমা কথা কর না। এবারে দেখেন, আপনি কইবেন হয় না না হয়, আপনার নামাজ কি আপনাকে দুজকে নিতেছে না জান্নাতে নিতেছে? এখন আপনি বলবেন যাইতাম নি। নামাজের জন্য ওযু লাগবো। কি লাগবো? ওযু। কারণ নামাজের মধ্যে যাইয়া প্রথমে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। ঠিক প্রত্যেক ওয়াক্তে বলিনি? ওযু করলাম, ওযুর নিয়ত করলাম, দোয়া পড়লাম, কুলি করলাম, এটা ওযু না? আচ্ছা, এই যে কুলি করলেন কেন করলেন? ওই যে ভাত খাইলেন, কিছু আটকে আছে, মাছের টুকরা, গোশতের টুকরা, সবজির টুকরা, ফান খাইছেন, সুপারির টুকরা, ফানের টুকরা, এই জন্য কুলি কইরা মুখ পরিষ্কার করলেন। জোরে কর, এটাই তো কসু। ঠিক, তার মানে তোমার ওযুই তো হয় না। ওযু না হইলে নামাজ হবে নি, হবে না। আরে কুলি করা মানে ফানের ফিক ফালানো না, বাতের টুকরা পরিষ্কার করা না। আচ্ছা, এবার আপনারা কোন একটা লোক ওযু কইরা
ভাত খাইছে অজু ভাঙছে জানা আমার কথা কথা জানা ভাত খাই অজু করে ভাত খাইলে কি অজু ভাঙবে না তো তার মুখের ভিতরে কি ভাতের টুকরা টাকরা নাই আছে তার মানে কুলি করা মানে ভাতের টুকরা ফেলে দেওয়া না ফানের টুকরা ফেলে দেওয়া না তো জালালি কুলির মানে কি জানার দরকার আছে নি তো এটা না জানলা নোয়াজ হইলে কার ভাত হইতো না বাজানো এই কুলির মানে 3 বার কুলি করতেছ আর মালিক রে ওয়াদা দিতেছ মালিক রে অজু বানাইতেছি মুখে দিয়া কুলি করতেছি তোমার লগে ওয়াদা দিতেছি এই জবানে জীবনে আর মিছা কইতাম না এই জবানে জীবনে হারাম খাইতাম না এই জবানে জীবনে সুদের টাকা খাইতাম না এই জবানে জীবনে কারো মাথায় বাড়ি দিতাম না এই জবানে কারো গীবত করব না এই জবানে কারো নিন্দা করব না নামাজ পড়াই মিছা কথা কথা কন না কসুর নামাজ দিয়ে সুস্থ ওয়াদা দিলি মিছা কইতি না ওয়াদা দিলি সুদ খাইতি না ওয়াদা দিলি হারাম খাইতি না নামাজ থেকে বাইর হইয়াই মিছা কথা কথা কর না তো তোমার নামাজ আছে না গেছে তার মানে নামাজ নাই হায় 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 এবার দেখো বাবা খারাপ দিচ্ছে এবার দেখো হাত 3 বার ধুইলাম কয়বার 3 বার কত রুক গনি ফারিয়া 3 বার ধুইলাম ওই যে নোংরা লাগি রয়েছে মাটি লাগি রয়েছে ঠিক আছে না পরিষ্কার করা ঠিক না কসু ঠিক মাটি থাকলেও অজু হবে কারণ আমরা মুসলমান এত সোজা ধর্ম এত সহজ ধর্ম আল্লাহ কয় বান্দা পানি পায় নাই মাটি দিয়া অজু বানানো যায় না তাইও কিটা কয়টা রে তাইও তাই তার মানে হাত ধোয়া মানে মাটি ফেলে দেওয়া না আল্লাহর কাছে 3 বার হাত ধুইয়া ওয়াদা করতেছ রে মালিক এই হাতে জীবনে সুদের টাকা নিতাম না এই হাতে জীবনে কারো মাথায় বাড়ি দিতাম না এই হাতে জীবনে কারো মাফে কম দিতাম না এটা হলো ওযু এবার আপনি মসজিদে জুমার নামাজ পড়ছেন সালাম ফিরাইছেন জিলাপি বন্টন লইয়া এক কান কমর সারা গোড়া না কাটাইছেন কিছুদিন আগে পত্রিকা দেখলাম উত্তরবঙ্গে কোন মসজিদে জুমার নামাজের পরে জিলাপি বিতরণ লইয়া একজন মার্ডার কথা কথা অথচ অজু বানাইলা ওরে মালিক এ হাত দিয়া জীবনে কারো মাথায় বাড়ি দিতাম না সুদের টাকা খাইতাম না সুদের টাকা লইতাম না ঘুষের টাকা লইতাম না কারো মাথায় বাড়ি দিতাম না মাফে কম দিতাম না ব্যবসায়ী জুমার নামাজ পড়া দোকান খুলা মাফে কম দেওয়া শুরু করছে দেয় না হায় হায় তুইটা কেমন নামাজ হায় হায় এই নামাজে আল্লাহ কামেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া আল্লাহ কয় কঠিন বন্দিগির গোষ্ঠী আমি আল্লাহ জাহান্নামে ফেলে দিব ঘোষণা কার তো এই ওযু করতে পারতেছেন না নামাজ হইতেছে না এখন উপায় কি মুসলমান এসে নামাজ পড়তেছ নামাজে তো কাম হইতেছে না শুধু খাও যেমন কোন ব্যাংকে গেছেন আপনারা ব্যাংকে গেছি জোরে কোন গেছেন নি গেছি আমরা কিন্তু বড় বাজার জলম গুরুরা বড়ুরা কাছে ব্যাংক নাই কালকে যাইয়েন জায়গা দেখবেন প্রত্যেকটা ব্যাংকের মধ্যে নামাজের জায়গা আছে আসেনি এটা সে কিতাবে লিখছে কোরআনে লিখছে আহালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদ হারাম না আরাম হারাম জোরে কোন আল্লাহ কয় সুদ এমন একটা গুনাহ সুদের লগে 10 জন জাহান্নামী খাওইন না দেওইন না সাক্ষী দিন না লেখিন না কজন কইছি 7 জন কজন কইছি আরো 6 জন আছে তালাশ করেন এবার দেখবেন ব্যাংকের মধ্যে নামাজের রুম আসেনি আছে নামাজ পড়েনি এই নামাজ শেষ করে আবার কিসের হিসাব লিখতেছে সুদের আমার কথা কয় না ব্যাংক মানে সুদ ব্যাংক মানে জোরে কোন ব্যাংক মানে না মিছা কথা ওরে নামাজ পড়তেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমার সোজা পথ দাও
কোনটা সোজা পথ? যেটার মধ্যে সুদ নাই, যেটার মধ্যে ঘুষ নাই, মিথ্যা চগলখুরি বাটফারি হিংসা গীবত অহংকার। তো তুমি বলতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বের হইয়া সুদের হিসাব লিখতেছ, তার মানে আল্লাহর লগে বাটফারি। এবার এই বাটপারি কি বেহেশত নিব না দুজকি নিব? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জোরে কর ফাওয়াইলুল লিল। আমার আব্বাই কত সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। খারাপ লাগতেছে? সরলে গরল মিশে না, সরল ভাবে। কি খারাপ লাগে? আমি নামাজের বিরুদ্ধে কইছি? আস্তাগফিরুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার, কিন্তু কোনটার বিরুদ্ধে কইছি এটা আগে বোঝেন। এত কষ্ট করি নামাজ পড়েন, এই নামাজ যদি না হয়, এই নামাজ যদি দুজকের কারণ হয়, আমি এমন নামাজ পড়তাম না। আপনার আমার গভীর মনোযোগ। আমার আব্বাই কইতো সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। সরল বুঝেননি? কিটা? সোজা। সরল মানে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাকে সোজা পথ না বাঁকা পথ? আচ্ছা, সোজা পথে ঢুকতে হলে কি সোজা ঢুকুন লাগবে না বাঁকা হই? এবার ও কাগো আও, ও লাল রুমাল, আপনি মুরব্বি মুরব্বি আপনি কি জান গা? তো গেলে গো আমি কার কাছে ওয়াজ করব? কি এমনি তো মানুষ কম, এন আসি আসলে একটা কারণে আসি। রবিউল খুব ভালোবাসে, বিলালে খুব ভালোবাসে, আজগরে ভালোবাসে, আজগরের ভাইয়েরা ভালোবাসে, দিদারের বাপে খুব ভালোবাসে। বিশ্বাস করেন আমি মিলা ধরাইলে এত বেশি মানুষ। আপনারা মানে মনে কষ্ট নিয়েন না। আমি কালকে মাহফিল করছি তাই হুজুরের লগে, এর আগের দিন মাহফিল করছি ওই ইয়াতে পুরা সিলেট, হাজার হাজার মানুষ বেশি থাকলে কথা বলতে ভালো লাগে। এত তো আপনারা কম মানুষ। একটা কথা আছে, বাড়ির গরু গাড়ার ঘাস খায় না। আপনাকে এমন মনে হয় আর কি, কথা বলছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ কর না। কইছা কি আপনি কইছেন? না না, ওটা যায় না, ওটা যায় না। আমি বুঝি না আর কি, আমি বুঝি উঠতে পারি না। কি আপনি কি যাবেন গই? হ্যাঁ বড়া না, সেদিন ওটা দূরে গেছে কি তার হুজুর যে গেল আমার এক। হ্যাঁ বুঝছে না, ওটা বুঝছে না। আচ্ছা দেখ এবারে কইতাম না, এবারে বিল্লালের কইও কেউ ঠিক আছে নি? হ্যাঁ বড় কষ্টে। আচ্ছা 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 আচ্ছা, এবারে কি নাম? মুস্তাফা। ওহ সুবহানাল্লাহ কোন নামে? মুস্তাফা। আচ্ছা বাবা, আমি যে কথাগুলো বলতেছি কি খারাপ লাগতেছে? হক কথা বলতেছি না। আমি কি আপনাকে কইছি নামাজ পড়বেন না? নামাজ না পড়ার কথা বলতেছি নামাজ পড়ো, যে নামাজে আল্লাহ দেখা যায়। দেখেন নবীজি বলতেছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো ইমানদারের মেরাজ। সুবহানাল্লাহ কইতেন না? নামাজে দাঁড়াইলে আল্লাহরে দেখবা, আল্লাহ তোমারে দেখবো। ওরে আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমায় শুনিতেছে। ওরে বিশ্বাস ওরা কি এটা কয় আল্লাহ, বলেন বিশ্বাস ওরা কি এটা কয় আল্লাহ। দম থাকিতে বইল নাম আল্লাহ, বলেন দমে দমে কর জিকির আল্লাহ। দম থাকিতে বইল নাম আল্লাহ। বাজানো আমি কিন্তু নামাজের বিরুদ্ধে নয়। লোক দেখানো নামাজি জাহান্নামী ঘোষণা কার? নবীজি কয় লা তাকরাবুস সালাহ। সাহাবারা কাঁপ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তাম না কেন? নবীজি কয় হুজুরি কালবে যদি না পড়তে পারো। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কালবের নামাজটা কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো। এবার বলো নামাজ কার? জোরে কর। কয়দিন দেখছো? ওমা তো কসুনি উঠছো, ওইলে তো কইছি ইলেছি লড়ে। মালিকরে দেখার নাম নামাজ। হয় মালিক তোমারে দেখবে না তুমি মালিকরে দেখবা। এখন
নবীজি কয় নামাজে আল্লাহ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমন ভাবে নামাজ পড়বো? কয় হুজুরি কালবে নামাজ পড়ো যেন তোমারে মালিক দেখে, মালিক তোমারে দেখে। সুবহানাল্লাহ কোন না? এখন নামাজে মালিকরে দেখা যায়, ঘোষণা নবীর। এবার মালিক কয় আমি দেখার বস্তু না। সুবহানাল্লাহ কোন না? কি আল্লাহ কি দেখার বস্তু? আল্লাহর কি হাত পা আছে? আল্লাহর কি বডি আছে? জোরে কোন আছে? তো আল্লাহ তো নৈরাকার, কেমনে দেখবেন? বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় বসনে মুর্শিদ ডাকি যে তো সবাই বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় বসনে মুর্শিদ ডাকি যে তো। আমি যেই দিনতে করলাম তোমার দইরা, তোমার হাতে গো বাজানে দইরা তোমার ও মুর্শিদ ডাকি যে তোমারে, আমি একার বাঙ্গা তরি কেমনে হইতাম ফার। ও তুমি তরি হইয়া ও কান্দারি, তরি হইয়া ফার হইয়া যাই সুখে গো মুর্শিদ, ফার হইয়া যাই সুখে। ও মুর্শিদ ডাকি যে তো বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় ও মুর্শিদ ডাকি যে তো। তাহলে আল্লাহ তো নৈরাকার, আল্লাহ কি দেখা যায়? নবীজি কো দেখা দেখা পড়ো, আল্লাহ কো দেখার বস্তু না। মাসলা ভাঙি দেন, কথা বুঝেন? আল্লাহ কো আমি দেখার বস্তু না, জোরে আল্লাহ কো আমি দেখার বস্তু না। নবীজি কো দেখা দেখা পড়ো। আল্লাহু আকবার। হ্যাঁ ও ইমাম সাহেব, ও মৌলভী সাহেব, তোমার কাছে প্রশ্ন রাখলাম, কিয়ামত পর্যন্ত ভাঙ্গা দাও। জাইনাল তোর ফিরের কাছে সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে মাথা লাড়ে না। সুবহানাল্লাহ। এই জন্য কামেল বীরের কাছে যাও। আল্লাহর ওলিদের কাছে গেলে ইলমে তাসাউফ শিখতে পারবা, ইলমে মারিফাত বুঝতে পারবা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত। ইলমে শরীয়ত আছে মাদ্রাসায়, ইলমে তরিকত, হাকিকত, মারিফাত আছে আল্লাহর ওলির দরবারে। আমরা সুন্নি মুসলমান গাইব ওলির গুণগান, আমরা সুন্নি গাইব ওলির গুণগান। বাংলাদেশে ওলি আল্লাহর বড় অবদান। কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ও আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। আমার আল্লাহ কয় আন আমতা আলাইহিম, বলেন আন আমতা আলাইহিম, দিছি তো। আল্লাহ কয় দিছি তো। আমরা নবী শিখাইতেছেন যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে আল্লাহর ওলিরা, সেটা সোজা পথ। এই জন্য বাবা সোজা পথে ঢুকতে হইলে বাঁকা হইয়া কি হইয়া? তো হালিমার বাপ মরবি তো, মরলে কা সোজা হইতি আগে হ। জোরে কর, আগে সোজা হওয়ার দরকার আছে নি? এই সোজা পথে সুদ নাই, সোজা পথে ঘুষ নাই, সোজা পথে মিছা নাই, সোজা পথে গীবত নাই। এখন সোজা পথে নামাজ, নামাজ পড়া মিছা কন, নামাজ পড়া সুদ খান, নামাজ পড়া ঘুষ খান। এই নামাজে কি জান্নাত না জাহান্নাম? এবার দেখো রে বাবা, মসজিদে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, জামাতে নামাজ দরকার আছে না নাই? এখন দেখেন মসজিদ কার ঘর? ওরে জোরে কর আল্লাহ। ওরে তোরে বলেছে কেন অজ্ঞানে মসজিদ ঘরে থাকবে না আল্লাহ কেন? কথা কোন ঠিক কিনা? ওরে আল মসজিদু বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, প্রমাণ আছে কোরআনে। মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেন? জোরে কর সুবহানাল্লাহ। এবার বাবা বলেন মসজিদ কার ঘর? কথা কমে গেছে আপনাকে না? আবার কিছু ত্রিভুজ হ্যাঁ সাইড দেখো। এই শিল্পপতির জন্য দোয়া করেন আল্লাহ। হ্যাঁ হ্যাঁ রবিউল নাই আজকে মাহফিল, আমি দিদের গেছে না আজকে আমার আজ দিল। হ্যাঁ দিদের বাপে যদি আমার কইতো তাহলে আইলাম হেতে হিসি চাই দৌড়াল লাগে হাদি আল্লাহ একবার এই করে একবার। গত সপ্তাহে 20-30 জন খাবাইছে কালিয়াপুরে। ও দিদার করে দেখো না, এটা পাগল, আমার পাগল ভূত, এদের মাফ করে দিন আপনার দাম, আমার কলিজার টুকরা ভূত। মারহাবা কর না, বয়স কম তো একটু পাগলামি করে, আরে ক্ষমার চোখে দেখবেন।
আমার দিকে চাইয়া তারা মাফ করে দিয়েন, পারবেন নি? হ্যাঁ হলো রুহানি জাসমানি ফুত, আমার হলো রুহানি ফুত, কথা বলছেন বা। তো আজকে রবিউলের দ্বারা কর্ম সম্পাদন হয়েছে। রবিউলের আমার হায়াত, রবিউলের যেন আল্লাহ হায়াত দেয়, আমিন বলেন। এ মাহফিল রবিউলের মারহাবা কোন। রবিউল যতদিন থাকবে আমি জালালি ততদিন আসবো, এই মাহফিল হবে, আপনারা চান কি চান না? দেখছেন না, দরকার 3 ফুট লাগবে দিবেন, 3 ফুট লাগ মারহাবা করেন, 3 ফুট লাগ 4 ফুট লাগ, দেখছেন কি মারালা ফুট লাগ কথা বলে হয় এত রকম তুলি দেব, আর এত রকম তুলি দেব কথা বলে কি তুই না হুতি আসলে তো 500 আছে প্যাকেট করতে, এ তো হুতি আসলে তো তুই হুতি আসলে তো দুতি আসলে ফুটলার কথা মনে চিন্তা হয়ে গেছে। সাদের ফুটলা রে তুই আমারে কই যায় বেটা, কই যায়? যাই না 4 ফুট লাগ হইরা আইবা, কই যায়, কই যায়? আমরা বেয়াই আনবো কালো ফুটলা সাথে যায়, ফুটলা গন্ত যায়, বলতে না নতুন এর দূরে শরীফ আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা। সমস্যা নাই, দুজন গেছে, কয়জন গেছে? দুজনের সমান একজন আইছে, এবারে আইছে মারাবা কর। কি নাম কাকা? বুইয়ের বেটা চলে যাইছে, মারাবা কর না। আজকে যেখানে যারা আসছেন আল্লাহ যেন প্রত্যেকের ওলি হিসেবে কবুল করে। আচ্ছা কর, আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতেছি? নিজের মন গড়া কথা বলতেছি? এবার সবাই আওয়াজ মারেন, মসজিদ কার ঘর? আওয়াজ হয় না। মসজিদ কার ঘর? বানাইছে কে? কেমনে কেমনে? আমরা বানাইছি, বহুত কষ্ট করতে আছি। আল্লাহর কথা আওয়াজ আইছে না? আইছে। এটা কি আমি কইছি? কে কইছে? তো এই আকল্লা সারা কথা কইলা কেন? আল্লাহর অর্ডারে তো বানাইছি। কি আলার আল্লাহর হুকুম। কি মসজিদ কি আল্লাহ বানাইছে? আল্লাহর হুকুম। আরে স্বয়ং খানায় কাবা তো আল্লাহ বানানো না, নবীরা আমা কথা কন না, খানা কাবা আল্লাহ বানাইছে, কিন্তু তোরে আমারে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কন না। তার মানে বুঝা যায় এই কাবার চাইতে তোর আমার দাম কম না। আল্লাহু আকবার। এই কাবাটা বেড়ানো একটা বেডির জন্য 3500 মাইল দূরে চলে গেছে রাবিয়া বসরির জন্য। সুবহানাল্লাহ কন্যা। কাবা শরীফ মক্কা শরীফ থেকে বাসরাতে চলে গেছে একটা মহিলার জন্য। সুবহানাল্লাহ কন্যা। এই কাবার চাইতে তোমার আমার দাম কোনো অংশে কম না। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার হইতে হইবে, সুদখোরের দাম নাই। আমার কথা কন না। এবারে চিৎকার মেরে বলেন, মসজিদ কার ঘর? বানাইছে কে? ওরে মানুষে মানুষে খেলা সেই সুরাতে, ওরে মানুষে মানুষে খেলা সেই সুরাতে। আচ্ছা, মানুষ তো সবাই মানুষ, আমাদের মতো 2 হাত 2 চোখ 2 পা 2 নাক। আমিও মানুষ, আজগরও মানুষ, দিদারও মানুষ, এবারও মানুষ, মুসি মানুষ, মেতর মানুষ, না জিন। আমরা সবাই কি মানুষ? কেডা কেডা জিন? হাত তোলেন। জিন কে নাই? জিন কে নাই? কইডা কই ওই না জলজন্ত। এই কইলি কি তুই? কইলি কি তুই? আমরা মানুষ, ভালো মানুষ, শুধু মানুষ না, ভালো মানুষ। এবারে সহজ সরল মানুষ। মারহাবা কর না। আল্লাহ ওনাকে কবুল করুক। আরো জোরে কর। কামেল ফিরের কাছে বায়াত হওয়ার তৌফিক দেখ। বায়াত না হলে মানুষ মুসলমান হইতে পারে না, মুসলমান না হলে মানুষ ইমানদার হইতে পারে না। মানে আপনার চেয়ে আরো 3 বছর আগে। ওরে আমি কই দেখতাম না, দেখছেন না? ওই মিজান রহমান আজারি বলে ভালোবাসে মেহেতে কয়। আরে ওই ওকে গালি দে। না শুনেন, ওরে বাপরে ফুত আমার মারাবা কর কইছিনি 3 বছর আগে বায়াত হইছে। তোর বাপে যদি ফুত না আসেনে, এই হুতের দাম আসেনি। এখন যদি না আসেনি, হাসরে সিনন লাগবো নি। কারণ প্রত্যেক বান্দা অভিভাবকের সাথে উঠবে, যার যার ফিরের সাথে উঠবে। জোরে কর। আর ওহাবিরা না মানক, আমরা মানি তো। জোরে কর। আচ্ছা, এখন কথা হইল, জেলেও মানুষ, ইমাম সাহেব মানুষ, চোরও মানুষ, সুদখোরও মানুষ, হেলিকপ্টারের ড্রাইভারও ড্রাইভার, রিক্সার ড্রাইভারও ড্রাইভার, এক নি। জোরে কর। আবার স্ক্রুর ড্রাইভারও ড্রাইভার। মা কিছু কথা কথা স্ক্রু ড্রাইভার কিটা? এটা কি গাড়ি চালায়নি না? আচ্ছা শোনেন, এখন দেখেন
এই মসজিদ বানাইছে কোন মানুষ? ইমানদার